আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু মজাদার চিকেন রোস্টের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বোনলেস মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ আর দিয়ে দেব হলুদ আর সামান্য একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিব। আমি মুরগির মাংসগুলো খুব ভালো করে ভেজে নেব, কারণ রোস্টে মুরগির মাংসগুলো একটু বেশি ভাজা হলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিলাম। সবগুলো আমি একই প্রসেসে ভেজে নিলাম। এবার আবারও চুলায় একটি প্যান বসিয়ে চিকেন ভাজার তেলটা যে আমার রয়ে গেছে ওটা আমি ঢেলে দিলাম। তারপর 1 কাপ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, পোস্ত আর বাদাম বাটা 1 কাপ আর 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো গরম মশলা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, কষানোর সময় চুলার আঁচটা লোয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ভালোভাবে মুরগির মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1 কাপ টক দই আর 1 কাপ টমেটো সস। টমেটো সসটা দিলে রোস্টের টেস্টটা আরও বেড়ে যায়। আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব, যাতে রোস্টের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায়। রোস্টের টেস্টের জন্য পানির পরিবর্তে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে 5-6 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার রোস্টটা ভালো করে উল্টে পাল্টিয়ে নেড়ে নেব। তারপর অ্যাড করব 1/2 চামচ ভিনেগার আর 2 চামচ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর সবগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট। এখন নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। গাইস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।